আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরাও হয়তো আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছো। আমি আজকে তৈরি করেছি পাস্তা পাকোড়া রেসিপি। আমার এই পাস্তা পাকোড়া রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করবে। তো বন্ধুরা দেখতে থাকো আমি পাস্তা পাকোড়া রেসিপিটা কিভাবে তৈরি করলাম। এখানে পাস্তা পাকোড়ার জন্য পাস্তা নিয়েছি। পাস্তাটা আমি সিদ্ধ করে নিব। এখানে আমি গরম পানি বসিয়েছি, আমি পাস্তাগুলো সিদ্ধ করে নিব। পাস্তার সঙ্গে আমি কিছুটা লবণ আর এখানে আমি 1 চামচ তেল ব্যবহার করব। বন্ধুরা, আমি আজকে তৈরি করব বিকেলের ঝটপট পাকোড়া রেসিপি। আমি এখানে একটি ডিম নিয়েছি, এখানে আমি কিছু পরিমাণে পাস্তা সিদ্ধ করে নিয়েছি। আমি পাস্তাটা দিয়ে পাকোড়া তৈরি করব। তো বন্ধুরা, তৈরি করার জন্য এখানে আমি একটি ডিম নিয়েছি, এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিব, একটি স্বাদে ম্যাজিক মশলা নিব, আমি কিছুটা শুকনা মরিচের গুঁড়া ব্যবহার করব। এখানে আমি কিছুটা ধনেপাতা ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে আমি এখানে 2 চামচ চাউলের আটা দিয়ে নিব। এটা আমি সুন্দর করে একটি কাঁটা চামচের সাহায্যে মাখিয়ে নিব। এখানে আমি সামান্য গাজর কুচি করে রেখেছি, এটা আমি এখানে দিয়ে আরও কিছুটা সুন্দর করে মাখিয়ে নিব। আর এখানে আমি পরিমাণ মতো সামান্য লবণ দিয়ে নিব, দিয়ে আরও কিছুক্ষণ সুন্দর করে মাখিয়ে নিব। এরপরে আমি এখানে কিছুটা তিল অ্যাড করব। এখানে আমি 1 চামচ সাদা তিল অ্যাড করছি, দিয়ে সুন্দর করে আবার মাখিয়ে নিব। এখানে আমি পাকোড়াগুলো তৈরি করার জন্য কিছু টুথপিক নিয়েছি। এই আমি পাস্তাগুলো এইভাবে টুথপিকের সঙ্গে গেঁথে নিব। এইভাবে আমি পাস্তাগুলো টুথপিকের সঙ্গে গেঁথে নিব পাকোড়ার জন্য। এইভাবে করে আমি প্রতিটা পাস্তা টুথপিকের সঙ্গে সেট করে নিব। বন্ধুরা, তোমাদের দেখার সুবিধার্থে আমি আবার দেখাচ্ছি। এইভাবে আমি সবগুলো পাস্তা রেডি করে নিব। এখানে আমার সবগুলো পাস্তার পাকোড়ার জন্য টুথপিকের সঙ্গে সেট করে নিয়েছি। এখন আমি পাকোড়াগুলো ভেজে নিব। এখানে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। এখানে আমি এখন পর্যাপ্ত পরিমাণে পাকোড়াগুলো ভাজার জন্য তেল দিয়ে নিব। এখানে তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পাস্তার পাকোড়াগুলো এক এক করে এইভাবে যে ডিমের পোরটা তৈরি করেছিলাম এটার সাথে লাগিয়ে আমি এভাবে এক এক করে দিয়ে নেব। এভাবে আমি প্রতিটার সঙ্গে বেটার লাগিয়ে ভেজে নেব। এখানে পাকোড়াগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, আমি এইভাবে অন্য সাইডটা উল্টিয়ে নেব, দিয়ে আমি ব্রাউন কালার করে সবগুলো পাকোড়া ভেজে নেব। এখানে আমার পাস্তা পাকোড়াগুলো ভাজা কমপ্লিট, আমি পরিবেশন পাত্রে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই পাকোড়া রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করবে। আর যদি খুব বেশি ভালো লেগে যায় অবশ্যই ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে। এখানে আমার পাস্তা পাকোড়ার রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসো এখনও পর্যন্ত একটি লাইক দিতে ভুলে গিয়েছো, অবশ্যই একটি লাইক দিয়ে
ভিডিওটা দেখে নেবে, অবশ্যই বাসায় ট্রাই করবে। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।